লক্ষ্মীপুরে মৃত্যু দাবির চেক প্রদান করেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স রায়পুর শাখা। 29 সেপ্টেম্বর সোমবার বিকেলে পশ্চিম বামনি এলাকায় মৃত ব্যক্তির পরিবারের হাতে 1,04,967 টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এ সময় আমানা প্রকল্পের রিজিওনাল সেলস ম্যানেজার সাইফুল ইসলাম মুরাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপ্রকল্প প্রধান মোহাম্মদ জিলকত হোসেন রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প প্রধান আবুল কালাম আজাদ, সেলস ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী বামনী ইউনিয়নের সাবেক সভাপতি হাফেজ নজরুল ইসলাম মোল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন সহ কোম্পানির বিভিন্ন ইউনিট ও ব্রাঞ্চ ম্যানেজারবৃন্দ। এ সময় তারা বলেন, ইন্স্যুরেন্সের সঠিক ব্যাখ্যা এদেশের মানুষকে কেউ দেয়নি। মানুষ মনে করে ইন্স্যুরেন্স শুধু লাভের জন্যই করে, অথচ ইন্স্যুরেন্স করে ঝুঁকির জন্য। বিপদে এই ইন্স্যুরেন্সই মানুষের কাজে লাগে। স্বাস্থ্য সুরক্ষার জন্য হেলথ ইন্স্যুরেন্স, ভবিষ্যৎ নিরাপত্তার জন্য লাইফ ইন্স্যুরেন্স। একটি বিমা করে মানুষ মরে গেলেও লাখ টাকা দাম থাকে। চেক পাওনা পরিবার বলে, এত সহজে টাকা পাবো চিন্তা করিনি। আমার স্বামী মারা যাওয়ার পর কোনো জটিলতা ছাড়াই বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আমাকে চেক হস্তান্তর করে। এটা দেখার পরে আমার নিজেরই কান্না হয়েছে। তো আমি বললাম যে যাই হোক, এটা রিকোয়েস্ট করলাম যে এই গ্রাহকটা যতটুকু হোক না কেন উনি বিমাটা দাবি পাওয়ার যোগ্য। তখন আমি অ্যাপ্লিকেশন করে হেড অফিসে নিয়ে আসছি। আমি নিজে আসছি, এসে মসজিদে নামাজ পড়ে গেছি। এই বড় ভাইয়ের সাথে কথা বলে গেছি। উনি আমাকে বলছেন যে সবকিছু যতটুকু পাওয়ার জন্য সাহায্য করার, উনি দেখছি আমাকে একেবারে সহযোগিতা করছেন। এরকম ভাইয়া ছিল, উনি কিন্তু খুব সহযোগিতা করছেন। কিন্তু এর আগে দুপুর অডিট হয়েছে, তখন কিন্তু আমাদের অনেক প্রবলেম ছিল। এলাকার মানুষ ভালো করে কথা বলতে পারে নাই, এ কারণে আমাদের মধ্যে প্রবলেম ছিল। তো বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্স কথা দিলে কথা রাখে। আমরা শুধু মৃত্যু দাবি দিয়ে ক্ষান্ত নয়, আমরা প্রতিনিয়ত প্রতিদিন গড়ে প্রায় 3 থেকে 4টা করে আমরা স্বাস্থ্য দাবি ক্লেম দিয়ে যাচ্ছি। বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশ একটা মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান, আমরা একটা ইসলামিক কোম্পানি। আমাদের কোনো গ্রাহক যদি এখানে কন্ট্রিবিউশন প্রদান করে, তার কন্ট্রিবিউশন অনুযায়ী তার যে বেস অ্যামাউন্ট যেটা উল্লেখ করা আছে তারপরে ফান্ড থেকে আমরা সেই টাকাটা তাদেরকে দেবো, এটা আমাদের ওয়াদা। তার পাশাপাশি এই বেঙ্গল হচ্ছে আপনাদের আস্থার জায়গা। আপনারা যখন যেভাবে টাকাটা ঠিকঠাক মতো যদি জমা দিতে পারেন, 1000% গ্যারান্টি। যে গ্যারান্টি নেন ওই গ্যারান্টি আমরা দিতে প্রস্তুত। আপনার টাকা আপনার ঘরে চলে আসবে। ইতিমধ্যে আমরা লক্ষ্মীপুরে এটা প্রমাণ করছি, রায়পুরে প্রমাণ করছি। আমরা প্রমাণিত। কেউ আছেন কিনা এরকম চ্যালেঞ্জ আমাদের কাছে নিয়ে আসার জন্য যে কোম্পানির নিয়ম নীতি সবই ঠিক আছে, আপনি যথাযথ পালন করছেন, টাকা পান নাই, এরকম কেউ থাকলে আমাদের চ্যালেঞ্জটা গ্রহণ করেন। কারণ এই রাস্তাগুলো, এই প্রত্যেকটা বাড়িতে আমরা গেছি, আমি গেছি। সেটা হোক আপনার গায়ন, সেটা হোক আপনার প্রফেশন, সেটা হোক আপনার লাইফ, সেটা হোক আপনার হেলথ। এখানে বাংলাদেশের ইন্স্যুরেন্সকে মানুষ মনে করে এনজিওর মতো, মনে করেন বিভিন্ন লাভবান সংস্থার মতো। ইন্স্যুরেন্স শুধু আপনার টাকা দিয়ে আপনাকে লাভ দিয়ে বিষয় এমন না। ইন্স্যুরেন্স আপনার ঝুঁকি নিবে। আপনার কি কি ঝুঁকি নেবেন? আপনি একটা ইন্স্যুরেন্স করেছেন, আপনি আমাদের হেলথ কার্ড পাচ্ছেন। আপনি যখন অসুস্থ হবেন, আপনার যখন হাসপাতালে ভর্তি হতে হবে, তখন আমার কোম্পানি আপনার কাছে হেলথ কার্ডের মাধ্যমে আপনার যে সুযোগ সুবিধাগুলো প্রত্যেক বছর সর্বনিম্ন 50,000 টাকা সুবিধা আপনাকে দিবে। আপনি আমাদের কোম্পানিতে ইন্স্যুরেন্স করেছেন, আল্লাহ না করুক আপনি মারা গেছেন, আপনার ফ্যামিলি এই যে আজকে আমাদের একজন ভাই পাচ্ছে, এভাবে আপনি মৃত্যু দাবি পাচ্ছেন। এছাড়াও আপনি যদি আমাদের এখানে পলিসি করেন বড় ধরনের কোনো রোগের ক্ষেত্রে, আমি নর্মালি বলি, আমরা একটা কিছু সবসময় চিন্তা করি যে আমাদেরকে আমরা সবাই বর্তমান নিয়ে ভাবি, ভবিষ্যৎ নিয়ে কেউ ভাবি না। আমরা বর্তমান নিয়েই শুধু ভাবলে হবে না, আমরা তো ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। আজকে আমাদের যে ভাই মারা গেছেন, ওনার একটা ছেলের বয়স 8 বছর, একটা মেয়ের বয়স 4 বছর। আমি যখন শুনছি আমার কাছে খারাপ লাগে। 4 বছর একটা মেয়ে তার বাবাকে হারাইছে। তার এখন কি আছে? তার বাবাও নাই। বাবা হচ্ছে বট গাছের মতো। সুতরাং প্রত্যেক পুরুষ যারা আছি, আমরা ইনকাম করি, আমরা আমাদের ফ্যামিলির জন্য ইন্স্যুরেন্স করে রাখবো। এতে কি হবে? আপনি যখন অসুস্থ হবেন, আপনি অসুস্থ হলে আপনার অর্থনৈতিক একটা ঘাটতি তখন দেখা দিবে। আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, আপনার ব্যবসা থেকে ইনকাম আসবে না, আপনি চাকরিজীবী হন, তখন আপনি অফিস করতে পারবেন না, আপনার মাসিক ভাতা বেতন থেকে কর্তন করা হবে। কিন্তু আপনার যদি ইন্স্যুরেন্স থাকে, এমনকি আপনি যখন অসুস্থ হবেন, আপনি জমা দিতে টাকা দিয়ে খরচ করতেছেন চিকিৎসার জন্য। মানুষ চিকিৎসার জন্য জমি পর্যন্ত বিক্রি করে কিনা? করে।
তো এই জায়গায় আপনার যদি একটা ইন্স্যুরেন্স থাকে আমাদের এখানে, একটা হেলথ কার্ড থাকে, সেই ক্ষেত্রে আপনি ছোট রোগের ক্ষেত্রে সর্বনিম্ন 50,000, বড় ধরনের কোনো রোগের ক্ষেত্রে 1,50,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত আপনি পাওয়ার সুবিধা আছে। ক্যান্সার, স্ট্রোক, হার্ট অ্যাটাক, করোনারি অ্যাটাক, সার্জারি, কিডনি বিকল, মাল্টিপল স্ক্লেরোসিস, শরীর কোনো বড় ধরনের কোনো অঙ্গ প্রতিস্থাপন করতে হলে, টোটাল কথা হচ্ছে যে আপনার লাইফে বড় ধরনের কোনো রোগ যদি আসে সেক্ষেত্রে আপনি আমাদের এখান থেকে সুযোগ সুবিধা পাবেন।